আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হলো যাকাতের বন্টন নিয়ে। যাকাতের গুরুত্ব, যাকাত না দিলে কি হয়, তার পরিণতি কি, এ সম্পর্কে আমি আলোচনা করতে চাই। কারণ মুসলমান যারা দাবি করবে, মুসলিম যারা দাবি করবে, তাদেরকে যাকাত দিতেই হবে। আপনি মুমিন দাবি করবেন, মুসলমান দাবি করবেন, তাহলে অবশ্যই একজন আলেমের কাছ থেকে যাকাত সম্পর্কে আপনাকে জানতে হবে, শুনতে হবে। তো আমি আলোচনা করতে চাই যারা মুমিন, যারা বিশ্বাস করে, যাদের যাকাত দেওয়া দরকার, যাকাত দেওয়ার মতো অবস্থা যাদের হয়েছে, তারা কোন পদ্ধতিতে যাকাত দিবেন। আমরা পদ্ধতি খুঁজবো আল্লাহ রাসূল থেকে। আল্লাহ তাআলা আমাদের কিভাবে যাকাত বন্টনের কথা উল্লেখ করেছেন সেইটা আমরা জানব। আমরা আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী লুঙ্গি দিয়ে, শাড়ি দিয়ে এইভাবে যাকাত দেব। আমরা দিব কার বিধান অনুযায়ী? আল্লাহ তাআলার বিধান অনুযায়ী। দেখা যাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন, তার যাকাত নিয়ে কি তাফসীর করেছেন। আমরা কোরআন থেকে তার সমাধান নিব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 9 নম্বর সূরা তাওবার ভিতরে উল্লেখ করেছেন, এটা 60 নম্বর আয়াত, 60 আয়াত নম্বর হলো 60। আল্লাহ পাক বললেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করেছেন। আগে সরল অনুবাদটা যদি একটু বলে দিই, এই সাদকাগুলো অর্থাৎ যাকাতের এই সাদকাগুলো তো আসলে ফকিরদের জন্য, মিসকিনদের জন্য, আর যারা সাদকা সংক্রান্ত কাজে নিযুক্ত, অর্থাৎ যারা এই যাকাতের সাদকা আদায়ের কাজে নিযুক্ত তাদের জন্য, এবং যাদের মন জয় করার প্রয়োজন আছে, তাছাড়া দাস মুক্ত করার জন্য, ঋণগ্রস্তদের সাহায্য করার জন্য, আল্লাহর পথে যারা কাজ করছে তাদের জন্য, এবং মুসাফিরদের জন্য। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ফরজ বিধান। আল্লাহ সব কিছু জানেন, তিনি বিজ্ঞ ও জ্ঞানী। এই পদ্ধতি, এই নিয়ম আল্লাহ তাআলা দেয়া। এইটাকে ব্যতি রেখে, এইটা বাদে যে নিয়ম যারা ফলো করবে, যাদের ইচ্ছা অনুযায়ী যাকাত দিবে, তাদের যাকাত হবে না, হবে না, হবে না। এখন আসুন এখান থেকে আমরা তাফসীর করি, তাফসীরটা শুনি। এখানে 8টি খাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, 8টি বিষয়ের উপর। 1 নম্বর হলো ফকির, 2 নম্বর হলো মিসকিন, 3 নম্বরে যারা এই আদায়ের কাজে আছে তাদের, 4 নম্বর হলো যাদের মন জয় করার প্রয়োজন আছে, 5 নম্বর হলো দাস মুক্ত করার ক্ষেত্রে, 6 নম্বরে ঋণগ্রস্তদের সাহায্য করার জন্য, 7 নম্বরে আল্লাহর পথে ব্যয় করার জন্য, 8 নম্বর হলো মুসাফিরদের জন্য। ফারিদাতাম মিনাল্লাহ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে বিধান। এই 8টি খাদের কথা উল্লেখ করা হয়েছে। এখন আসুন প্রতিটা খাদ আমরা এখন বিস্তারিত ব্যাখ্যা করে করে জানবো এবং শিখবো। 1 নম্বরে হলো ফকির। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বর হলো ফকির। ফকির আসলে কারা, আমরা সেই সম্পর্কে যদি একটু জানার চেষ্টা করি। আসলে ফকির কারা? যে নিজের জীবিকার ব্যাপারে অন্যের মুখাপেক্ষী, কোনো শারীরিক ত্রুটি বা বার্ধক্যজনিত কারণে কেউ স্থায়ীভাবে অন্যের সাহায্যের মুখাপেক্ষী হয়ে পড়েছে, অথবা কোনো সাময়িক কারণে আপাতত কোনো ব্যক্তি অন্যের সাহায্যের মুখাপেক্ষী হয়ে পড়েছে এবং সাহায্য সহায়তা পেলে
আবার নিজের পায়ে দাঁড়াতে পারে, এই পর্যায়ে সব ধরনের অভাবী লোকের জন্য সাধারণভাবে এই শব্দটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ফুকারা। যেমন এতিম শিশু, বিধবা নারী, উপার্জনহীন, বেকার, এমন সব ধরনের লোককে যারা, অর্থাৎ সাময়িক দুর্ঘটনায় যারা শিকার হয়েছে, এরা সব ফকিরের ভিতরে পড়ে যায়। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এটা হলো ফকিরদের জন্য গেল। ওয়াল মাসাকিন, 2 নম্বর হলো মিসকিন। মিসকিন কারা? মিসকিন শব্দের অর্থ হলো দীনতা, দুর্ভাগ্য, পীড়িত, অভাব, অসহায়তা, এগুলো হলো মিসকিন শব্দের অর্থ। অর্থাৎ যে ব্যক্তি নিজের প্রয়োজন অনুযায়ী অর্থ সম্পদ সংগ্রহ করতে পারে না, পায় না, যাকে সাহায্য করার জন্য চিহ্নিত সমাজে আবার করা যায় না, একে দেখে বোঝা যায় না এই ব্যক্তি অনেক বড় অভাবে রয়েছে। দেখে বাইরের থেকে বাহ্যিকভাবে দেখলে বোঝা যায় অনেক স্বাবলম্বী ব্যক্তি, কিন্তু ভিতরে অনেক কষ্টে আছে এবং সে নিজে দাঁড়িয়ে কারো কাছে সাহায্য চায় না, সেই হলো প্রকৃত মিসকিন। অর্থাৎ সে একজন সম্ভ্রান্ত ও ভদ্র গরিব মানুষ। এরপরে হলো 3 নম্বরে হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। 3 নম্বর হলো যারা এই সাদকা, যাকাত আদায়ের কাজে নিযুক্ত আছে, তাদের বেতনটাও হবে এই যাকাতের ফান্ড থেকে। অর্থাৎ আদায় করা ধন সম্পদ সংরক্ষণ করা, সে সবের হিসেব নিকেশ করা, খাতাপত্রে লিখে রাখা, যারা এই ধরনের কাজে নিযুক্ত আছেন তাদের বেতনও এখান থেকে দেওয়া হবে। দাঁড়িয়ে কারো কাছে সাহায্য চায় না, সেই হলো প্রকৃত মিসকিন। অর্থাৎ সে একজন সম্ভ্রান্ত ও ভদ্র গরিব মানুষ। এরপরে হলো 3 নম্বরে হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। 3 নম্বর হলো যারা এই সাদকা, যাকাত আদায়ের কাজে নিযুক্ত আছে, তাদের বেতনটাও হবে এই যাকাতের ফান্ড থেকে। অর্থাৎ আদায় করা ধন সম্পদ সংরক্ষণ করা, সে সবের হিসেব নিকেশ করা, খাতাপত্রে লিখে রাখা, যারা এই ধরনের কাজে নিযুক্ত আছেন তাদের বেতনও এখান থেকে দেওয়া হবে। তারপরে হলো 4 নম্বরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ যাদের অন্তর জয় করার প্রয়োজন আছে। অর্থাৎ এটা যদি একটু ব্যাখ্যা করে বোঝানো যায়, যাদের অন্তর, অর্থাৎ তাদের কিছু টাকা পয়সা দিলে তারা অভাবের কারণে বিভিন্ন বেলাইনে থাকে, তাদের যদি কিছু টাকা পয়সা দেওয়া হয় তাদের মনটাকে ঘুরে আনা যেতে পারে। কিছু টাকা পয়সা দিলে, তাদের কিছু সময় দিলে, কিছু বুদ্ধি দিলে, এই ধরনের মানুষ যারা আছে তাদেরকে আপনি এখান থেকে টাকা পয়সা দিতে পারবেন। এরপরে হলো অফির রিকাব, যারা দাস মুক্ত করার ক্ষেত্রে। এখন আসেন, দাস মুক্তর সিস্টেম কি এখন আছে? এখন কি গায়ে দাসের প্রচলন আছে সমাজে? নাই। তাহলে এখন কি করা যেতে পারে? এখন ধরেন যারা নিরপরাধ মানুষ, ভালো মানুষ, ইসলামী আন্দোলন করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, কোরআনের বিধান প্রতিষ্ঠা করার কথা বলার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, ন্যায়ের পক্ষে সমাজের কল্যাণমূলক কাজ করার জন্য তাকে যে কোনো কায়দায় তাকে গ্রেপ্তার করে আটকে রাখা হয়েছে। তাদেরকে মুক্ত করার জন্য এই যাকাতের ফান্ড থেকে, যাকাতের খাত থেকে তাদের জন্য ব্যয় করা যেতে পারে। এরপরে হলো ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত। ভালো মানুষ যেভাবেই হোক সে ঋণ নিয়ে ফেলছে এবং ঋণটা সে শোধ করতে পারছে না। সমাজে এমন ধরনের মাঝে মাঝে বিপদ আপদ চলে আসে, তার কাছে পয়সা থাকে না, টাকা থাকে না, ঋণ নিয়ে কোনো চিকিৎসা নিয়েছে, তার সন্তানের, স্ত্রীর, যে কোনো কায়দায় সে ঋণগ্রস্ত হয়ে গেছে, তবে সেটা বৈধ পন্থায়, এবং সে এটা শোধ করতে অক্ষম, শোধ করতে তার কষ্ট হয়ে যাচ্ছে। এই যাকাতের ফান্ড থেকে তার জন্য সাহায্য করা যাবে। এরপরে হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাকাতের ফান্ড থেকে খরচ করা যেতে পারে। আল্লাহর রাস্তা বলতে
দুটি অর্থ এখানে বোঝায়। একটা হলো যে কোনো মসজিদ মাদ্রাসা হোক, মাদ্রাসা বা এতিম শিশুদের পিছনে হোক, হ্যাঁ, যারা মানে ইসলামিক যে কাজগুলো আছে সেই সমস্ত একটা অর্থ ধরা যেতে পারে। তবে মূলত যেটা বেশি গ্রহণযোগ্য হয়েছে যে অর্থটা ফি সাবিলিল্লাহ, অর্থাৎ যে কুফুরি যে সমস্ত মতবাদ রয়েছে, মানুষের বানানো নিয়ম নীতি আইন যা আছে সেইগুলোকে বন্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা, এটা হলো মূলত ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথ। তবে এই যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করছে তাদেরকে এই টাকা দিতে হবে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই যাকাতের ফান্ড থেকে টাকা খরচ করতে হবে। এরপরে হলো ইবনিস সাবিল। ইবনিস সাবিল অর্থ হলো মুসাফির। মুসাফির কারা? মুসাফির ধরেন তার নিজ গৃহে সে ধনী হলেও সফরের মধ্যে সে কিন্তু সাহায্যের মুখাফিকি হয়ে যায়। যেমন ধরেন বাসায় সে অনেক টাকা পয়সার মালিক, পথে বা রাস্তায় সফরে ছিল, সেই অবস্থায় তার টাকা মানি ব্যাগ বা বিভিন্ন ধরনের সম্পদ তার কাছে যেগুলো ছিল সেগুলো ছিনতাই করে নিয়েছে। এটা তো আমাদের দেশে ঘটেই যায়, পথে ঘাটে ঘটেই যায়, পকেট মেরে নেয়, বিভিন্ন ধরনের সমস্যা ঘটে। সেই সময় তাকে তো সাহায্য করার প্রয়োজন আছে, তাকে আপনার পাশে দাঁড়াইতে হবে তার কাছে। তবে এই যাকাতের খাত থেকে তাকে আপনি সাহায্য করতে পারেন। তবে সে তো শুধু মুসলিমই হতে হবে এরকম নয়, যে কোনো মুসাফির ব্যক্তির জন্য এইভাবে যদি সমস্যায় পড়ে এখান থেকে সাহায্য করতে পারে। আবার মন জয় করার যে একটি কথা বলেছিলাম, মন একজন ধরেন কাফের বিধর্মী, তাদের যদি কিছু টাকা পয়সা সাহায্য সহযোগিতা করা হয়, আসলে তারা আস্তে আস্তে ইসলামের দিকে ধাবিত হবে, চলে আসবে। তাদের মন জয় করার জন্য এই যাকাতের খাত থেকে টাকা দেওয়া যেতে পারে। ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা তোমার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহু আলিমুন হাকীম, নিশ্চয়ই সে আল্লাহ তাআলা মহাবিজ্ঞ মহাজ্ঞানী। তার কথা, তার দেয়া নীতিমালা বাদ রেখে আপনি আপনার ইচ্ছা মতো শাড়ি লুঙ্গি কিনে দেবেন, এই ধরনের ভণ্ডামি বাদ দেন। আল্লাহ তাআলার যদি সত্যিকারে প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হতে চান, আল্লাহর গোলামী হতে চান, তাহলে সেই আল্লাহর দেয়া বিধান অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করুন, সেই আল্লাহর বিধান দুনিয়াতে প্রতিষ্ঠা করুন, তার দেয়া অনুযায়ী ইবাদত বন্দেগী করুন। নিজেদের ইচ্ছা মতো মানুষের দেখানোর উদ্দেশ্যে শাড়ি লুঙ্গি কিনে দেবেন আর মাইকে অ্যানাউন্সমেন্ট দিবেন, অমুক ব্যক্তি অমুক ভাই আপনাদেরকে জাকাতের টাকা, জাকাতের শাড়ি লুঙ্গিতে ধন্য করবেন, এই ধরনের ভণ্ডামি বাদ দিবেন। এগুলো কোনো কাজেও আসবে না এবং এইগুলো যারা করে তাদের কাছ থেকে, যারা জাকাতের এই শাড়ি লুঙ্গি নিতেছেন, তারাও বিরত থাকবেন তাদের কাছে যাওয়া থেকে।